আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়েছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার একটি প্রাচীন জমিদার বাড়ির সম্মুখভাগে। এই যে আপনারা জমিদার বাড়িটি আংশিক দেখতে পাচ্ছেন, আমি পুরোটা দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। এখানে হাজারটা দুয়ার রয়েছে। অনেকে মনে করতে পারেন এটা হিন্দুস্থানের সেই হাজার দুয়ারি জমিদার প্রাসাদ। না, এটা বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা উপজেলায় অবস্থিত এই প্রাচীন জমিদার বাড়িটির ইতিহাস এবং তার ভেতরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি সম্ভব হয় আপনারা এই চমৎকার প্রাচীন রাজবাড়িটি দেখবেন এবং আবার পরবর্তীতে দেখার জন্য আসবেন, আর ভিডিওটি পারলে শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, আমার এই বয়সে আমি বেশ কয়েকটি জমিদার বাড়ি দেখেছি, কিন্তু এই হাজারদুয়ারি জমিদার বাড়িটি একটু অন্যরকম, যা প্রথম দেখাতেই আপনার হৃদয় কাড়বে। এর যে বাহারি সৌন্দর্য এবং মাথা উঁচু করে অবস্থান করা দৃশ্য সত্যি আপনার হৃদয়কে আকৃষ্ট না করে পারে না। আমি ফ্রন্টে দাঁড়িয়ে হাজারদুয়ারি জমিদার বাড়ির সম্মুখভাগটি দেখানোর পর এবার এই জমিদার বাড়ির যে মূল ফটক, বিশেষ করে এই জমিদার বাড়িতে ঢোকার যে মূল ফটক, এই ফটক ধরে ধরে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি এবং তার অভ্যন্তরীণ ভাগটা আমি আপনাদেরকে দেখাবো বলে আমি এগিয়ে চলেছি। এখানে দেখতে স্থানটি অনেকটা সুড়ঙ্গের মতো, আর এই সুড়ঙ্গের এই সম্মুখভাগে দাঁড়ালে আপনি যে বারান্দা, অর্থাৎ এই জমিদার বাড়ির যে বারান্দা, সেটা কিন্তু তার বাম পাশটা, এটা হলো আপনি যেটা দেখতে পাচ্ছেন, আপনি যদি ফ্রন্টের দিকে মুখ করে তাকিয়ে থাকেন তাহলে বাম পাশটা এই বারান্দার অংশটি এটা, আর ঠিক ডান পাশের অংশটি যদি আপনি দেখেন তাহলে তার যে রূপ এমন, এবং এগুলো দেখতে পাচ্ছেন সম্মুখভাগটা যেভাবে নির্মাণ হয়েছে, তার সৌন্দর্যগুলো আপনারা এখন আসলে এটা সেই জমিদার নেই, জমিদারের শাসন নেই, না থাকলে যেমনটা হয় আর কি তেমনটা। আর এখানে এই যে দরজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম তো এমনিতেই আর হাজার দুয়ারি জমিদার বাড়ি হয়নি। অজস্র দরজা কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন, যা ভালো লাগবে আপনার। প্রিয় বন্ধুরা, এবার আমি সুড়ঙ্গের পথ ধরে ধরে এগিয়ে চলেছি। আসলে এই সুড়ঙ্গ বলতে এটা অন্দরমহলে ঢোকার পথ আর কি। দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির ভিতরে কিন্তু আমি প্রবেশ করছি। ভেতরটার যে অবকাঠামো সেটা আপনাদের দেখাচ্ছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ফ্রন্টের যে অংশটা, বারান্দার যে অংশটা অনুরূপী আর কি, এই অংশটা দেখতে পাচ্ছেন। এর সবচেয়ে বড় হৃদয় কাড়া সৌন্দর্য হলো এর দরজাগুলো, যা সত্যি হাজার দুয়ার, যেটা যার নামে এটার নামকরণ করা হয়েছে আর কি এই জমিদার বাড়ির। আমি সেই দরজাগুলোর যে ধ্বংসাবশেষ সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। হাজারদুয়ারি জমিদার বাড়ির এই দরজাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকুন, ভয় পাবেন না কিন্তু। পুরনো জমিদার বাড়ি তো, এখানে শোনা যায় যে বড় বড় বিষধর সাপও নাকি থাকে। তো আমার সাথে থাকুন, ভয় নেই, যদিও আমি সাপকে ভীষণ ভয় পাই। আপনারা দেখতে থাকুন। শুধু দরজার বাহার, মানে এত দরজা, এই জন্যই তো হাজারদুয়ারি জমিদার বাড়ি আর কি। আমি কিন্তু এবার দোতলায় উঠেছি, কিন্তু এখানে সেই জমিদার বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে নেই। বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিল এই জমিদারির মালিক। দোতলায় উঠে গেছি। আজকে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সেই জমিদারির তার যে প্রাসাদ, সেই প্রাসাদের ধ্বংসাবশেষগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কি জানেন এই যে দরজাগুলো এটা কোন কাঠের? আমি যতটা জেনেছি এটা সেগুন কাঠের। এই সেগুন কাঠের এই দরজা, অজস্র দরজার বাহার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ভেতরটা গোপাল ধাম, যিনি নওগাঁর বাসিন্দা, এই জমিদারি মূলত তারই। তদানীন্তন সময়ে কাশী থেকে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় যখন ফেরেন তার মেয়ের সঙ্গে,
অর্থাৎ তার মেয়ে প্রভাতী বালার সঙ্গে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের বিবাহ হয়। আর এই বিয়ের বদৌলতে এই জমিদারি লাভ করেন বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাজারদুয়ারি জমিদার বাড়ির দোতলার বারান্দা। কিন্তু আপনারা যারা দেখছেন আমার সঙ্গে ভিডিওটি, অনুগ্রহ করে যদি সম্ভব হয় আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর কলকাতা থেকে বা ভারত থেকে যদি কেউ দেখে থাকেন আমি খুশি হব, আপনারাও শেয়ার করবেন। অনেকে আছে যারা ভারতে চলে গেছে, তারা তাদের পুরনো এই যে ভিটে মাটি বা পূর্বপুরুষের এই স্থানগুলো দেখে তারা এক ধরনের মানসিক প্রশান্তি লাভ করে। তাদের কারো চোখে যদি এই জমিদার বাড়ি পড়ে তাহলে আমার ভালো লাগবে আর কি। দেখুন দেখুন, ভাঙা দরজা, জমিদারির দরজা ভেঙে আছে। আরও একটি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠা। এবার দোতলার ছাদে উঠছি আমি। এই জমিদার বাড়িটি নওগাঁ এবং আপনার নওগাঁর সান্তাহার এবং নাটোরের যে রেল লাইন চলে গেছে তার অদূরেই আর কি। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকুন। 50 বিঘা জমির উপর এই জমিদার বাড়ি। আমি কিন্তু এখন ছাদে উঠে গেছি। কি অসাধারণ, কি অসাধারণ! দেখুন, আপনারা যারা উপলব্ধি করতে পারবেন তারাই এই অসাধারণের মাহাত্ম্য হয়তো কিছুটা হলেও টাচ করতে পারবেন। দেখুন প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি হাজারদুয়ারি জমিদার বাড়ির উপরের অংশটি। বড়ই মনোমুগ্ধকর। তাহলে আমি আপনাদেরকে কি বলছিলাম, যে আসলে এটা গোপাল ধাম তার মেয়ে প্রভাতী বালাকে এই জমিদারি দিয়েছিলেন, সঙ্গে তার জামাই বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়। তারাই এই জমিদারি দেখতেন। এবং এমনটা শোনা যায় যে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের 17 জন নায়েব ছিল। দেখুন প্রিয় বন্ধুরা, আমি আপনাদের এই উপরের অংশটি দেখাচ্ছি আর কি, ছাদ দেখাচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় যিনি গোপাল ধামের জামাই, শ্বশুরের বদৌলতে বিশেষ করে তার মেয়েকে বিয়ে করে, অর্থাৎ প্রভাতী বালাকে বিয়ে করে এই জমিদারি লাভ করেন। এবং এই জমিদারিটি 50 বিঘা জমির উপরে গড়ে উঠেছে। আমি উপরটা দেখালাম আপনাদের, দেখতে পাচ্ছেন এই উপরের অংশটি। আমি এবার আবারও নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি। সিঁড়ি দিয়ে আমি নামছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে এই জমিদার বাড়ির এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কেন জানেন? শোনা যায় এখানে তদানীন্তন সময়ে কলকাতা থেকে শিল্পী নিয়ে আসা হতো এবং এখানে নাচ গান হতো। এটা ছিল পানশালা, জমিদারের পানশালা। কোন জমিদার? বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়। এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির অজস্র জানালা এবং দরজা। মানুষের এই অতীত স্থাপনা নিদর্শন দেখে মনে হয় মানুষ কত আদরেই না গড়ে তোলে তাদের রাজপ্রাসাদ, তাদের বাড়িঘর। কিন্তু মানুষ এক সময় থাকে না, কিছুদিন রয়ে যায় তাদের এই স্থাপনাগুলো, তারপর সেগুলো সময়ের সাথে সাথে বিলীন হয়ে যায়। মানুষের অহংকার, আত্মদম্ভ, এগুলোরও পতন ঘটে। মানুষ কিন্তু শেষ হয়ে যায়। কেউ পুড়ে যায়, কেউ বা মাটিতে বিলীন হয়ে যায়। হাজারদুয়ারি এই জমিদার বাড়ি দেখে আমার এই কথাগুলোই বারবার ঠিক মনে হচ্ছে। জমিদার বাড়ির পেছনের অংশ দিয়ে আমি যাচ্ছি, যেখানে জমিদার বাড়ির মানুষজন আসলে স্নান করত। স্নানঘাট আসলে দেখাবো বলে। স্নানঘাটটা ঠিক ওপারে এই সেই পুষ্করণী বা পুকুর, এখানে প্রভাতী বালা স্নান করত। বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং প্রভাতী বালা
তারা যখন 47 সালে দেশ ভাগ হয়ে যায় তারা চলে যায় এই বাড়িঘর রেখে, তাদের সাধের সংসার রেখে, তাদের জমিদারি রেখে তারা কালের গহ্বরে বিলীন হয়ে যায়। শোনা যায় ভারতের হুগলির চন্দননগরে গিয়ে তারা আবার বসতি স্থাপন করে। পরবর্তীতে তারা এখানে এসেছে কিনা আমার জানা নেই, কিন্তু এই যে ইট, এই যে গঠনশৈলী, এই অবকাঠামো তাদের কথা কি স্মরণ করে। বোবা বধির হয়ে থাকে, দেখে মানুষের খেলা, জড় পদার্থ। লোহার পাটাতনগুলো দেখুন। প্রিয় বন্ধুরা, আজ আর নয়, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে অন্য কোনো রাজপ্রাসাদ কিংবা অন্য কোনো জমিদার বাড়িতে দেখা হবে, বা অন্য কোনো হাট বাজারে দেখা হবে, বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থান হোক বা কম গুরুত্বপূর্ণ স্থান হোক, মনের ভালো লাগা থেকে যেটা পারি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন। আর যদি সম্ভব হয় এই মানুষটার এই প্রচেষ্টাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। পারলে শেয়ার করবেন ভিডিওটি। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।